জীবনের প্রথম আজকে আমি কাঁকড়া ফ্রাই করব। তো আমি ফ্রিজ থেকে দেখতেছিলাম কোন কোন কাঁকড়াগুলো সুন্দর, বেশি বেছে বেছে নিচ্ছিলাম। এই নীল কালারের কাঁকড়াগুলো দেখতে অনেক সুন্দর। আমার ভাই গত সপ্তাহে কক্সবাজার গেছিল, তো এখান থেকে এই সুন্দর সুন্দর কাঁকড়াগুলো কিনে আনছে। আমি আসলে জানি না কিভাবে কাঁকড়া কাটতে হয় বা পরিষ্কার করতে হয়, এই জন্য ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিচ্ছিলাম, ওইভাবে পরিষ্কার করার ট্রাই করতেছিলাম। দেখি যে মাথার খোলসটা খুলতেছে না, কারণ ফ্রিজ থেকে বের করার সাথে সাথে এটা আমি প্রসেস করতেছিলাম, যার কারণে বরফ ধরেছিল। এরপর চাকু দিয়ে গুঁতা দেওয়ার কারণে খুব সহজেই খুলে গেছে। আমি যখন কাঁকড়াগুলো প্রসেস করতেছিলাম তখন একটা মজার কাহিনী ঘটছে। পাশের বাসার একটা আপা এসে বলতেছিল যে তুই এগুলা কি করতেছিস, এরকম পোকার মতো দেখতে, এটা তো মনে হচ্ছে কাঁকড়া, এগুলো কি করতেছে? তো আমি বললাম এটা হচ্ছে ফ্রাই করে খাবো। তো সে খুব অবাক হয়ে বলতেছিল যে তোরা কি আর কিছু খুঁজে পাস না, শেষমেশ সেই কাঁকড়াই খাইতে হবে তোদের। মানে সে খুব হতবাক। আমি ওনার সাথে আর কোনো কথা বাড়াই নাই, কারণ উনি মানুষকে নিয়ে খুব কটাক্ষ করে। উনি যেমনই হোক না কেন, কিন্তু মানুষের কাজকর্ম নিয়ে অনেক কটাক্ষ করে। ছোটবেলায় আমাকে পটল বলতো। এরপর ওনার যখন মেয়ে হয়েছে, ওনার মেয়ে একদম পটলের মতো লম্বা হয়েছে, তো এখন ওনার মেয়েকে সবাই পটল বলে ডাকে। কাউকে নিয়ে কিছু বলা উচিত না, তারপরে বলতেছে আসলে ওকে পটলের মতো লাগে। যাই হোক, এরপর আমি কাঁকড়াটাকে মাঝখান থেকে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে নিলে মশলাটা ভালোভাবে ঢুকে এবং ফ্রাই করলে মজা লাগে। আমি একবার কক্সবাজার গিয়ে কাঁকড়া খাইছি, এছাড়াও ঢাকায় কয়েকবার খাওয়া হয়েছে, তো ওইখানে মজাই লাগছে। এবার কেমন লাগবে জানি না, নিজে নিজে প্রসেস করে রেখে দিছি। এরপর ভাজার জন্য সব মশলা মাখায় রেখে দিছি ভেজে খাওয়ার জন্য। দেখা যাক কেমন টেস্ট হয়।